হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে সম্পূর্ণ নতুনের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু শুরু হয়েছে। এটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটি আপডেট এবং খুবই ভালো একটি সুখবর, যেখানে আবেদন করার জন্য আপনাদের কিন্তু কোনো রকম বিএড বা সিটিএটি যোগ্যতার প্রয়োজন নেই, অর্থাৎ এইগুলো আপনাদের লাগবে না। যেখানে সিলেকশন প্রসেসের মধ্যে কোনো রকম রিটেন এক্সাম হবে না, সরাসরি আপনাদের নিয়োগ করা হবে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে 42,625 টাকা মতন বেতন থাকবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 30শে এপ্রিল 2026। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অনলাইন এবং কিছু কিছু ক্ষেত্রে অফলাইন পদ্ধতিতে আবেদন করে আপনারা কিন্তু আবেদন করে সুযোগটি কাজে লাগাতে পারেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি আপডেট সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে থাকবে। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। সম্পূর্ণ বিস্তারিত তথ্য সবকিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এই পিডিএফটা ওপেন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এনভিএস নিউ রিক্রুটমেন্ট 2026, যেখানে আপনাদের নবোদা বিদ্যালয় সমিতির তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে আপনাদের পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি, ক্রিয়েটিভ টিচার এবং স্টাফ নার্স এই সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন পোস্ট আছে সম্পূর্ণ অনলাইন এবং বেশ কিছু ক্ষেত্রে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর প্রতি মাসে আপনাদের 34,125 টাকা থেকে 42,625 টাকার মধ্যে বেতন থাকবে এবং আবেদন করার জন্য আপনাদের বয়স যদি 18 থেকে 50-এর মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে প্রত্যেকেই আবেদন করে এই সুযোগটি কাজে লাগাতে পারবে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের এজ রিল্যাক্সেশনও থাকবে, যেখানে এসসি এবং এসটিদের ক্ষেত্রে 5 বছর করে এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছর করে এজ রিল্যাক্সেশন থাকবে। এছাড়াও আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, অর্থাৎ কোনো ক্যাটাগরিকে কিন্তু কোনো রকম আবেদন মূল্য জমা করতে হবে না। এটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটি সুখবর। কিন্তু আরেকটা কথা মাথায় রাখবেন, যেহেতু আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, তার জন্য আপনাদের কিন্তু সম্পূর্ণ ভালোভাবে আবেদনটি করতে হবে। অর্থাৎ যখন ফর্ম ফিল আপ করবেন খুব ভালোভাবে মনোযোগ সহকারে ফর্মটা ফিল আপ করবেন, কারণ ফর্ম ফিল আপে যদি কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু আপনাদের যে ক্যান্ডিডেটস বা আপনাদের যে ফর্ম সেটা কিন্তু সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হবে। এই বিষয়টা বা এই পয়েন্টটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এরপরে আসে সিলেকশন প্রসেস, অর্থাৎ আপনারা যে সমস্ত তথ্যগুলোতে আবেদন করবেন সেই তথ্যের উপর ভিত্তি করে আপনাদের ফর্ম স্ক্রুটিনি করা হবে এবং শর্টলিস্টেড করা হবে। তারপর আপনাদের ইন্টারভিউ নিয়ে ডকুমেন্টেশন হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে এবং আবেদন করার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন যেগুলি প্রয়োজন, অর্থাৎ পোস্ট ওয়াইজ বিভিন্ন এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন, যেখানে ব্যাচেলর ডিগ্রি থেকে শুরু করে ডিপ্লোমা, মাস্টার ডিগ্রি বিভিন্ন যোগ্যতা যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদন করার জন্য অবশ্যই আপনাদের যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন আছে তার মধ্যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচারের স্ক্যান কপি, আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, পোস্ট ওয়াইজ এডুকেশন সার্টিফিকেট এবং মার্কশিটের প্রয়োজন আছে। কাস্টে বিলং করে থাকলে কাস্ট সার্টিফিকেট, এজ প্রুফ হিসেবে ডিওবি সার্টিফিকেট অথবা ক্লাস 10 এর অ্যাডমিট কার্ডও আপনারা কিন্তু অ্যাজ এ এজ প্রুফ হিসেবে জমা করতে পারেন। তো এই সমস্ত ডকুমেন্টস গুলো অবশ্যই আপনাদের ফর্ম ফিল আপের টাইমে জমা করতে হবে এবং পরবর্তীকালে আপনাদের যখন ইন্টারভিউ এবং ডকুমেন্টেশন হবে সেই ডকুমেন্টেশনের টাইমে আপনারা কিন্তু এই সমস্ত ডকুমেন্টস এর অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আপনারা কিন্তু নিয়ে যাবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো এই এনভিএস এ আপনারা কিভাবে আবেদন করবেন তার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এখানে একটি নোটিফিকেশন নয়, পরপর দুটো নোটিফিকেশন আপনাদের কাছে তুলে ধরবে পরবর্তীতে এবং সেই নোটিফিকেশন গুলোরও অফিসিয়াল লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা আবেদন করতে পারবেন। যদি অনলাইনে আবেদন করার হয় সেক্ষেত্রে অনলাইনে আবেদন করার জন্য আপনাদের অ্যাপ্লাই নাও বলে যে অপশন থাকবে সেখানে ক্লিক করতে হবে এবং বিস্তারিত ইনফরমেশন যেমন ইমেল আইডি, ফোন নাম্বার সমস্ত দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনাদের পার্সোনাল ডিটেইলস, এডুকেশন ডিটেইলস সমস্ত কিছু দিয়ে ডকুমেন্টস আপলোড করে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। আর যেগুলো তো আপনাদের অফলাইন পদ্ধতিতে ফর্ম ফিল আপ করতে হবে সেইগুলোতে নোটিফিকেশনে যে অফলাইনে ফর্ম ফিল আপ করার জন্য যে ফর্মটা দিয়ে দিয়েছে সেই ফর্মটা ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানা, নির্দিষ্ট ডেট এন্ড টাইমের মধ্যে আপনাদের কিন্তু বাই পোস্ট পাঠিয়ে দিতে হবে। তো এই দুটো পদ্ধতিতে আপনাদের ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। এছাড়াও এখানে আপনাদের আবেদন প্রসেসের শেষ তারিখ হচ্ছে 30শে এপ্রিল 2026 এবং আপনাদের যেহেতু ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউ ডেট হচ্ছে 20 মে 2026, অর্থাৎ 30শে এপ্রিলের মধ্যে আপনাদের আবেদন করতে হবে এবং আপনাদের ইন্টারভিউ যেটা আছে সেটা 20 মে 2026-এ কিন্তু নেওয়া হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো আমি ফার্স্ট নোটিফিকেশনটা কিন্তু ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন নবোদয়া বিদ্যালয় সমিতি রিজিওনাল অফিস ভোপালের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। আর এই নিয়োগটিতে আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদনটি আপনাদের করতে হবে এবং নোটিফিকেশন নাম্বার আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, যেখানে আপনাদের বিভিন্ন পোস্ট আছে যেমন টিজিটি হিন্দি, টিজিটি ইংলিশ থেকে শুরু করে টিজিটি ম্যাথামেটিক্স, পিজিটি বিভিন্ন পোস্ট আছে, লাইব্রেরিয়ান পোস্ট আছে,
দেখতেই পাচ্ছেন। এবং এই বিভিন্ন পোস্টের জন্য কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কত কি বেতন থাকবে সেটাও কিন্তু বলে দিয়েছে। অর্থাৎ বিস্তারিত তথ্য সবকিছু আপনারা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে কালেক্ট করতে পারবেন এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু মধ্যপ্রদেশের ভোপালেই আপনাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী। তো এইখানে আপনারা আবেদন কিভাবে করবেন? তো আবেদন করার জন্য আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি, এর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন ভোপাল রিজিওনাল অফিসের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল নবোদয় বিদ্যালয় সমিতির তরফ থেকে, সেখানে আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং এই আন্ডারটেকিং এর জায়গায় চেক বক্সে চেক করতে হবে, প্রসিড টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে, তারপর আপনাদের ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে, যেখানে আপনাদের ইমেল আইডি এবং রি এন্টার ইমেল আইডি এবং তারপর আপনাদের এই যে ক্যাপচার কোডটা আছে এটা এখানে লিখে দিতে হবে এবং কন্টিনিউ অপশনে ক্লিক করলেই আপনাদের কিন্তু রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনাদের বেসিক ডিটেলস, এডুকেশন ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস, ডকুমেন্টস আপলোড করে আপনাদের ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তো এটা হচ্ছে ভোপাল রিজিওনাল অফিস থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল সেখানে আবেদন করার একটি ছোট্ট প্রসেস আপনাদেরকে তুলে ধরলাম। এরপর চলুন সেকেন্ড নোটিফিকেশনে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে সেই সেকেন্ড নোটিফিকেশনটা, আপনারা দেখতেই পাচ্ছেন নবোদয় বিদ্যালয় সমিতি শিলং এর যে রিজিওনাল অফিস আছে সেখান থেকে প্রকাশ করা হয়েছে এবং সেখানেই আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে পিজিডি থেকে শুরু করে টিজিটি সহ বিভিন্ন পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টোটাল আপনাদের 36 খানা পোস্ট আছে এবং পোস্ট ওয়াইজ কি কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন পিজিডি পোস্টের জন্য, অর্থাৎ যে সাবজেক্ট বলে দিয়েছে পিজিডি সেই সাবজেক্টে অবশ্যই আপনাদের 50% মার্কসের প্রয়োজন আছে, বিএড ডিগ্রির প্রয়োজন আছে, তবে আপনারা কিন্তু সেই সাবজেক্টে আবেদন করতে পারবেন। এবং টিজিটি পোস্টের জন্য আপনাদের কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েশনের প্রয়োজন আছে এবং অবশ্যই আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং বাদবাকি সমস্ত বিস্তারিত ইনফরমেশন যা যা আছে, পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশনে যা যা তথ্য আছে সবকিছু আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করতে পারবেন, যার লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও কাউন্সিলর পোস্টের জন্য আপনাদের শুধুমাত্র মাস্টার ডিগ্রির প্রয়োজন আছে এবং হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য গ্র্যাজুয়েশনের প্রয়োজন আছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ বিভিন্ন পোস্টের জন্য কিন্তু বিভিন্ন এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন আছে এবং পোস্ট ওয়াইজ এজ ক্রাইটেরিয়া কি কি আছে সেটাও আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এবং কোয়ালিফিকেশন অনুযায়ী আপনাদের ম্যাক্সিমাম ওয়েটেজ কত থাকবে তারও বিস্তারিত তথ্য আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। আশা করি এখান থেকে আপনারা সমস্ত রকম ইনফরমেশন কালেক্ট করে এখানে আবেদন করে সুযোগটি কাজে লাগাতে পারবেন। এরপর আসি আপনাদের ইন্টারভিউ কোথায় হবে, যেখানে আসামের নলবাড়িতে আপনাদের কিন্তু ইন্টারভিউ হতে পারে, অর্থাৎ আসাম থেকেও আপনারা আবেদন করতে পারবেন। নর্থ ইস্টের বিভিন্ন জায়গা থেকে আপনারা কিন্তু এখানে আবেদন করে সুযোগটি কাজে লাগাতে পারেন এবং ভেনুর যে ইমেল আইডি সেটাও কিন্তু দেওয়া আছে এবং ইনচার্জ কোঅর্ডিনেটর কোন কোন সাবজেক্টের উপর আপনাদের এই পার্টিকুলার ভেনুতে ইন্টারভিউ হবে তারও বিস্তারিত ইনফরমেশন এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে। এখানে প্রত্যেক জায়গার প্রার্থী আবেদন করে এখানে সুযোগটি কাজে লাগাতে পারেন। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে যে ইন্টারভিউটা হবে সেই ইন্টারভিউর তারিখ হচ্ছে 6/5/2026 থেকে 9/5/2026 এর মধ্যে আপনাদের ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 28/4/2026। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে এবং আবেদন করার জন্য অবশ্যই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে, যেখানে আপনাদের নোটিফিকেশন নাম্বার, তারপর আপনি কোন পোস্টে আবেদন করছেন সেটা লিখবেন, তারপর আপনাকে সেলফ অ্যাটাচড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা অ্যাটাচ করতে হবে, তারপর আপনাদের ফুল নেম, ফাদার নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, করেসপন্ডেন্স অ্যাড্রেস, মোবাইল নাম্বার, তারপর ভ্যালিড ইমেল আইডি সমস্ত দিতে হবে। তারপর ডেট অফ বার্থ 30/6/2026 অনুযায়ী বর্তমানে আপনাদের বয়স কত সেটা দেবেন। আপনি এসসি এসটি ওবিসি না জেনারেল সেটা লিখবেন। যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন সেক্ষেত্রে সেই ক্যাটাগরি সার্টিফিকেটের ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে। পিডব্লিউডি হয়ে থাকলে পিডব্লিউডি সমস্ত ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে। তারপর ন্যাশনালিটি, এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত কিছু আপনাদের দিতে হবে, যেখানে ক্লাস 10 বা এডুকেশন কোয়ালিফিকেশনটা আপনারা কোন বছর পাস করেছিলেন এবং সেটা কোন বোর্ড বা কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছিলেন, কি কি সাবজেক্ট ছিল, ডিভিশন অর্থাৎ পার্সেন্টেজ আর মার্কস কত ছিল সবকিছু দেবেন। এরপর আপনাদের প্রফেশনাল এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশন দুটোর মধ্যে যা যা কোয়ালিফিকেশন আপনাদের আছে সবকিছু দেবেন। যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে এক্সপিরিয়েন্স জায়গাটা ফিল আপ করবেন, আদারওয়াইজ ফিল আপ করার দরকার নেই। অর্থাৎ যে সমস্ত পোস্টের জন্য এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি আছে সেগুলোর ক্ষেত্রে তো এক্সপিরিয়েন্স দিতেই হবে, যেখানে এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্সের জায়গাটা না ফিল আপ করলেও চলবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এরপর আপনাদের ডিক্লারেশনটা করে নিতে হবে এবং ডেট, প্লেস, সিগনেচার করে নাম লিখে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে এবং এদের যে নির্দিষ্ট ঠিকানা আছে সেই নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ এই যে ঠিকানা আছে দ্য প্রিন্সিপাল জওহর নবোদয় বিদ্যালয় শিলং রিজিয়ন, এখানে কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ করে পাঠিয়ে দিতে হবে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এবং বিস্তারিতভাবে ফর্মটা ফিল আপ করে। বাদ বাকি সমস্ত তথ্যই আপনারা কিন্তু ফর্ম থেকে কালেক্ট করতে পারবেন, যেখানে সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো এই যে দুখানা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল নবোদয় বিদ্যালয় সমিতির তরফ থেকে, দুটো নোটিফিকেশনের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আবেদন করার জন্য ভোপালের রিজিয়নের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তারও অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমি কিন্তু ডেসক্রিপশনে
ডেসক্রিপশনে দিয়ে দেবো। বাদ বাকি সমস্ত তথ্য আপনারা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে বাদ বাকি সমস্ত আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।